একটা সময় ছিল যখন ফোনে শুধুমাত্র কল এবং এসএমএস করা যেত। এখন সময় অনেক পাল্টেছে। ফোন টাচস্ক্রিন স্মার্টফোনে পরিণত হয়েছে। ফোনে কল এবং এসএমএসের কাছাকাছি আমরা ফোনে গুরুত্বপূর্ণ ফটো এবং গুরুত্বপূর্ণ ভিডিও ক্যাপচার করে রাখতে পারি। কিন্তু বন্ধুরা, সমস্যাটা তখনই হয় যখন আমাদের ফোনটি হঠাৎ করে হয় খারাপ হয়ে যায়, না হয় চুরি হয়ে যায়। তখনই আমাদের যে ফোনে গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিওসগুলো থাকে সেগুলো আর ফিরে পাই না। সেই জন্যই আমি দেখাবো আপনাদেরকে কিভাবে শুধুমাত্র আপনার জিমেল আইডির মাধ্যমে আপনি আপনার পুরনো ফোনের ফটোস এবং ভিডিওসগুলোকে রিকভার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো সমস্যা হয়। তো প্রথমে আপনাকে গুগল ফটোজ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। এখন সাধারণত সব অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। তো চলে আসবো এবার গুগল ফটোজ অ্যাপ্লিকেশানের মধ্যে। এখন দেখুন উপরে ডান দিকে আমার জিমেল অ্যাকাউন্টের লোগো শো করছে, এটাতে ক্লিক করব। এখন এখানে আমার জিমেল অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। ঠিক তারপরেই একটি অপশান রয়েছে ব্যাকআপ, এটাতে ক্লিক করব। এখন দেখুন আমার ফোনের গ্যালারিতে যে ফটোস বা ভিডিওসগুলো আছে সেগুলো সব খুব সহজেই গুগল ফটোজে ব্যাকআপ হয়ে যাচ্ছে বা সেভ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার সব ফটোস এবং ভিডিওসগুলো ব্যাকআপ হয়ে গেছে অলরেডি গুগল ফটোজে। এখন আপনার বর্তমান ফোনে কোনো সমস্যা হলেও শুধুমাত্র জিমেল আইডির মাধ্যমে আপনি যে কোনো ফোনে ফটোস এবং ভিডিওসগুলোকে ব্যাকআপ করে নিতে পারবেন। এখন দেখুন ব্যাকআপ অপশানের ঠিক পরেই একটি অপশান রয়েছে অ্যাকাউন্ট স্টোরেজ। তবে এখানে কিন্তু বন্ধুরা 15 GB পর্যন্ত ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তারপরেও যদি আপনার আরও স্টোরেজের দরকার হয় তাহলে আপনাকে মান্থলি চার্জের মাধ্যমে স্টোরেজ কিনতে হবে। তবে এখানে বন্ধুরা আমি সাজেস্ট করব আপনি গুরুত্বপূর্ণ ফটোস এবং ভিডিওসগুলো বেছে বেছে ব্যাকআপ করে রাখুন। তাহলে কি হবে, আপনি এই 15 GB স্টোরেজের মধ্যে অনেক ফটোস এবং ভিডিওসগুলোকে সেভ করে রাখতে পারবেন। আর সবশেষে যদি প্রাইভেসির কথা বলি, এটা একটা গুগলেরই অ্যাপ্লিকেশান, চিন্তা করার কোনো দরকার নেই। আর আপনারা তো সবাই জানেনই গুগলের সিকিউরিটি কোন লেভেলের থাকে। তো আজকের বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।